হ্যালো ভিউয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। চলে আসছি মোবাইল বাংলাদেশের একটা নতুন শোরুমে। এটা হচ্ছে মোতালেব প্লাজায়। এর আগে দেখেছেন মোবাইল বাংলাদেশ ইস্টার্ন প্লাজায় তাদের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে। আর আজকে আমরা নতুন শোরুমে চলে আসলাম, তাদের সেখানেও সবটা রয়েছে নতুন করে মোতালেব প্লাজায়। তো মোতালেব প্লাজায় উদ্বোধন করা হয়েছে কয়েকদিন আগে না, 10 তারিখে। ওকে, যেহেতু নতুন শোরুম, নতুন কিছু ফ্যাসিলিটিস থাকবে আপনাদের জন্য। শোরুমটা রয়েছে মোতালেব প্লাজা ঠিক দোতলায়। কত নম্বর দোকান? দোকান নম্বর 231 নম্বর দোকান। মোতালেব প্লাজায় আসার পরে যদি আপনারা নিচ থেকে উপরে উঠতে চান, দোতলায় চলে আসবেন। কিভাবে আসবেন সেটা একটু ভিডিওতে দেখাবো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্সের ঠিক সামনে। আমরা চলে যাব দোতলায়। তো চলেন। সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না। নতুন শোরুম উপলক্ষে যেহেতু আবার দিলেন, মিষ্টি টিষ্টি খাওয়াইছেন আমার ভিউয়ারদেরকে? হ্যাঁ, ভিউয়ারদেরকে এখন আসলে খাওয়াবো আর কি। আপনারা আসলে মিষ্টি খেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, বিষয় হচ্ছে আসলে আমরা আমাদের মোবাইল বাংলাদেশ শুরু কিন্তু মোতালিব প্লাজা থেকে। আচ্ছা, পরবর্তীতে একটা সময় হয়েছে কি আমাদের দোকানে ডিট শেষ হয়ে যাওয়ার কারণে আমরা দোকানটা পাই নাই, বিধে আমরা ইস্টার্ন প্লাজা চলে গেছি। তো আসলে আমাদের অনেক কাস্টমার মার্কেটে এসে আমাদেরকে খোঁজার পরে আমাদেরকে পায় না, বা বিভিন্নভাবে মানে খোঁজাখুঁজি পরে পায় না। অনেক সময় যাদের আমার নাম্বার আছে তারা ফোন দিয়ে ইস্টার্ন প্লাজা যায়, তো অনেক মানে লেন্দি প্রসেস হয়ে যায় যে কাস্টমার আসতেছে। অনেক সময় হয় কি তারা যখন মোতালিব প্লাজা চলে আসে তখন চিন্তা করে যে আবার ইস্টার্ন প্লাজা যাবো, এরকম করে অনেকজন যায়ও না। আচ্ছা, তো সেই বিধায় হচ্ছে যে আমরা এই নতুন করে একটা সার্ভিস সেন্টার করছি, যে যাতে করে যারা সবাই আমাদেরকে ভালোবাসে এবং মোতালিব প্লাজায় এসে আমাদেরকে খোঁজে তারা যাতে সার্ভিস দিতে পারে। আরেকটা বিষয় এখন নতুন একটা নিউজ আর কি, এটা যে ইস্টার্ন প্লাজা বন্ধ হচ্ছে রবিবার দিন, আর মোতালিব প্লাজা বন্ধ হচ্ছে মঙ্গলবার। তার মানে সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিনই আপনারা আমাদেরকে পাবেন। এটা হচ্ছে মঙ্গলবারে যেদিন বন্ধ সেদিন পেয়ে যাবেন হচ্ছে ইস্টার্ন প্লাজায়, আর যেদিন রবিবারে বন্ধ সেদিন পেয়ে যাবেন মোতালিব প্লাজা। সপ্তাহে 7 দিন আমাদেরকে ক্রস করে নিতে হবে। হ্যাঁ, যেহেতু মোতালিব প্লাজা ইস্টার্ন প্লাজা খুবই কাছাকাছি। অনেক সময় হয় কি ঢাকার বাইরে থেকে আমাদের অনেক কাস্টমার আসে, বন্ধের দিন আমরা চাইলেও সার্ভিস দিতে পারি না। তো এখন সবাই ভালো সার্ভিস পাবে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। তো আমরা আজকে দেখানোর চেষ্টা করবো তাদের এখান থেকে আসলে কি কি ধরনের সার্ভিস করা হয় এবং নতুন শোরুম উপলক্ষে আপনাদের জন্য কি কি ফ্যাসিলিটিস আদায় করতে পারি আজকে সবুজ ভাইয়ের কাছ থেকে, সেটা একটু ভিডিওতে জানাই দেবো। অলরেডি কিন্তু সার্ভিস কোর্স চলতেছে এখানে, বেশ কিছু মোবাইলের সার্ভিস অলরেডি শুরু হয়ে গেছে। সবুজ ভাই, আপনি একটু বলেন আমাদেরকে এখানে বর্তমানে কি কি সার্ভিস হচ্ছে এবং ভাইদের সঙ্গে একটু পরিচয় করে দেন আমাদের। এই যে এই ভাইয়ের নাম হচ্ছে জুম্মন মজুমদার। উনি হচ্ছে মোবাইলের ডিসপ্লে থেকে শুরু করে গ্লাস চেঞ্জ থেকে শুরু করে সকল সার্ভিসের কাজ করে থাকে। আচ্ছা, হ্যাঁ। তারপর হচ্ছে এই ভদ্রলোকের নাম হচ্ছে ফারুক। উনি হচ্ছে আইসি জনিত সকল সমস্যার সার্ভিসগুলো করে থাকে। ওকে, হ্যাঁ। ইনি হচ্ছে আমার এই শপের ম্যানেজার। আর হ্যাঁ, পাশাপাশি হচ্ছে উনি মোবাইল সার্ভিসিং করে থাকে। আচ্ছা, সকল সার্ভিসই কিন্তু ওনারা অ্যাভেলেবল এক্সপার্ট। জুমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আজকে আপনার হাতে কি কাজ আছে? এটা মূলত স্যামসাং A2080 মডেল আর কি, তো এটা ডিসপ্লে চেঞ্জ করছি। ডিসপ্লে চেঞ্জ হবে? জি জি। আচ্ছা, ডিসপ্লে ভেঙে গেছে নাকি? হ্যাঁ, ডিসপ্লে ভেঙে গেছে। আচ্ছা, ডিসপ্লে ভেঙে গেছে। এটা ডিসপ্লে চেঞ্জ করতে কেমন খরচ নেবেন আপনারা? এটা হচ্ছে আমরা সম্পূর্ণ মানে সেট অরিজিনাল একটা পিউটা আমরা ডিসপ্লে দিব। আচ্ছা, বিনিময়ে আমরা 5,500 টাকা একদম মানে অরিজিনাল যেটা? হ্যাঁ, সেট অরিজিনাল যেটা অন্য সেট থেকে খোলা। আচ্ছা আচ্ছা, সেটের অরিজিনাল। ওকে, সুন্দর। এই সেটের অরিজিনালগুলো আপনারা কিভাবে কালেক্ট করেন? এটা হচ্ছে যে অনেকের ফোন নিয়ে আসে যে ফোনটা হয়তো মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে কিন্তু ডিসপ্লেটা ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা আসলে ওনার কাছ থেকে ওটা কিনে রাখেন আমরা আর কি। হ্যাঁ, ওটা কিনে রাখি। আচ্ছা আচ্ছা, যে ওই ডিসপ্লেটা কিনে রেখে আপনারা পরবর্তীতে এটা যা দরকার ওটা লাগাই দেন, এই তো? সুন্দর। আচ্ছা, ভাইয়ের কাছে দেখি একটা বড় ছোট জিনিস, ট্যাব নাকি ভাই এটা? জি ভাই, স্যামসাং এর। ওকে, এটা কি কাজ হচ্ছে এটা? এটা হচ্ছে চার্জিং আইসি, বুঝছেন? আচ্ছা, তো চার্জিং আইসিটা নষ্ট হয়ে গেছে, এটা লাগাইছি। চার্জিং আইসি নষ্ট, চার্জ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, চার্জ হচ্ছে না, পরে এটা লাগাইছেন? জি। এখন কি মোটামুটি কমপ্লিট এটা? আলহামদুলিল্লাহ, এখন চার্জ হচ্ছে। আচ্ছা, ওকে, সুন্দর। কেমন লাগে এটা আপনার চার্জিং আইসি 1500 টাকা। 1500 টাকা খরচ লাগে না? আচ্ছা, এখন আমরা একটু ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলি। ম্যানেজার ভাই যেহেতু আছেন, ভাই নাম জানো কি? ভুলে গেছি। বাপ্পি ভাই। আচ্ছা, বাপ্পি ভাই। ওকে, বাপ্পি ভাই, আপনি সার্ভিসিং এর মধ্যে কি কি পার্ট করেন? সার্ভিসিংয়ের মধ্যে আমি ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ,
আর আইসি জনিত সমস্যাগুলো সমাধান করে থাকি। আপনি এগুলো করে থাকেন? জি জি। আচ্ছা, আপনার এখানে মোটামুটি এখন বর্তমানে কোন কাজটা আপনি করতেছেন? যে আমি স্যামসাং এর S6টা, এটা ডিসপ্লের সমস্যা, এটা দেখছি আর কি। আচ্ছা, চেঞ্জ করব আর কি। চেঞ্জ করবেন? জি জি। মোবাইল বাংলাদেশে আসার পরে আপনারা এই ধরনের একটা সুন্দর নোটিশ বোর্ড দেখতে পাবেন, যেখানে ওনারা একদম সততার সঙ্গে আসলে এই নোটিশ বোর্ডটা দিয়েছেন। দেখেন, সার্ভিস সংক্রান্ত তাদের শর্তাবলী: মোবাইল টাচ ও ডিসপ্লের কোনো প্রকার গ্যারান্টি ওয়ারেন্টি হয় না, অনুগ্রহপূর্বক সার্ভিসের পরে বুঝে নেবেন, পরবর্তীতে কোনো প্রকার অভিযোগ গ্রহণযোগ্য হবে না। মোবাইল টাচ এবং ডিসপ্লের আসলে বাংলাদেশে কোথাও কোনো ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না, তবে ভালো কোয়ালিটির জিনিসটা আসলে তারা চেক করে দেওয়ার চেষ্টা করে। আপনারা যখন আসলে মোবাইলের টাচ এবং ডিসপ্লে লাগাবেন, তখন অবশ্যই কিন্তু আপনারাও দেখে শুনে বুঝে লাগাবেন। আর ভালো জিনিসের ভালো দাম, এটাই একটু মাথায় রাখবেন। আর মোবাইলের গ্লাস ও টাচ সেন্স এর ক্ষেত্রে ডিসপ্লের ক্ষয়ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আচ্ছা, গ্লাস এবং টাচ সেন্সের ক্ষেত্রেও কিন্তু আসলে কোনো ধরনের তারা ক্ষয়ক্ষতি গ্রহণ করে না। পুড়ে যাওয়া, ফুলে যাওয়া কোনো ব্যাটারি রিপ্লেসযোগ্য না। ভালো জিনিস কিন্তু আসলে এরকম ফুলে যায় না, ভালো জিনিস অবশ্যই ভালো থাকে, এটা খেয়াল রাখবেন। কি তারা দিয়ে থাকে সার্ভিস, সেটা সম্পর্কে বিস্তারিত এখানে লেখা আছে। দেখেন, ডিসপ্লে সেন্স, ব্যাটারি সেন্স, অটোমেশনের মাধ্যমে মোবাইলের গ্লাস সেন্স, যেটা আসলে হাতের ছোঁয়া ছাড়াই তারা গ্লাস সেন্স করে। মোবাইল ব্যাকশেল ও বডি সেন্স করে। এছাড়া মোবাইল ও মাদারবোর্ড জনিত সব ধরনের সমাধান, যেমন পাওয়ার সমস্যা, নেটওয়ার্ক সমস্যা, চার্জিং সমস্যা, অডিও সমস্যা ইত্যাদি, এগুলো তারা সার্ভিস করে থাকে। আর পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, মানে ঢাকা শহরের মধ্যে তাদের একটা চমৎকার সার্ভিস চালু আছে, যেটা হচ্ছে আপনার বাসায় তারা পৌঁছে যাবে। আপনি যদি কল করেন যে আপনার মোবাইলের সমস্যা হয়েছে, তারা সেখান থেকে মোবাইলটা কালেক্ট করবে, এরপরে তাদের এখানে সার্ভিস সেন্টারে এনে সার্ভিস করে প্রপারলি আবার আপনার হাতে পৌঁছে দেবে। তো সুন্দর একটা ব্যবস্থা কিন্তু তাদের রয়েছে। সবগুলো আমরা শুনলাম, এখন আমি সবুজ ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই। ভাই, সেবা দিচ্ছেন, ভালো কথা, সুন্দর, এখানে কড়া কড়া শর্ত কেন দিচ্ছেন? অ্যাকচুয়ালি হচ্ছে ভাই, আসলে আমরা যে শর্তগুলো আমরা এখানে সবার সামনে তুলে ধরছি, সবাই কিন্তু এই শর্তগুলো মেনে কাজ করে। যেমন টাচ এবং ডিসপ্লে কোনো প্রকার গ্যারান্টি ওয়ারেন্টি হয় না, আমরা পাই না, দিতেও পারি না। আচ্ছা, এটা কি বাংলাদেশে কেউ দেয় না? বাংলাদেশে কেউ দেয় না। আচ্ছা, তার মানে আপনিও দিচ্ছেন না? না, আমিও দিচ্ছি না, কেউ দিতে পারবে না। ওকে, কিন্তু সেটাকে হাইড করে অনেকজনে কাজ করে। আচ্ছা, আর আমরা চাচ্ছি যে আমাদের শর্তগুলো মানুষ দেখুক, জানুক, তারপরে তার ভালো লাগলে সে কাজ করবে। কারণ হচ্ছে আমি চাই না যে এরকম যে কোনো শর্ত বলবো না, কিন্তু যাওয়ার সময় বলে দেবো ভাই টাচ আর ডিসপ্লে গ্যারান্টি ওয়ারেন্টি নাই, আপনি বুঝে নেন। এর থেকে বলো সে আগে বুঝুক, তারপর কাজ করুক। আচ্ছা, হ্যাঁ, এরপর হচ্ছে যে মোবাইলে গ্লাস চেঞ্জ করতে গেলে ডিসপ্লের ক্ষয়ক্ষতি হইতে পারে। আচ্ছা, এটা সকল জায়গায়, আপনার যে কোনো জায়গায় যাবেন দেখবেন যে বলবে যে ভাই গ্লাস চেঞ্জ করতে গেলে ডিসপ্লে সমস্যা হলে আপনার। আচ্ছা, কিন্তু আমরা সেটাকে চাচ্ছি যে আমরা এমনভাবে করে দিতে যে সে আগে দেখুক, আগে সম্পূর্ণ বুঝুক, বুঝার পরে সে কাজ দেয়। কারণ হচ্ছে আমাদের ধর্ম কিন্তু নষ্ট করে দেওয়া না। একটা ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেলে আমার কোনো প্রফিট নেই। ওকে, আর কাজটা প্রপারলি হয়ে গেলে আমারও প্রফিট, কাস্টমারও অল্পের মধ্যে সারতে পারবে। আচ্ছা, সেজন্য আসলে আমাদের কাজগুলো করা। তারপরেও রিস্ক তো থাকেই, মেশিন অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্য আমরা আসলে এগুলো বলে দেওয়া। আমাদের 3য় নম্বর শর্ত হচ্ছে ফুলে যাওয়া কোনো ব্যাটারি রিপ্লেসযোগ্য নয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ম। আচ্ছা, মানে ফুলে যাওয়া কোনো ব্যাটারি বিশ্বে কোনো কান্ট্রিতে চেঞ্জ করে দেয় না। কি কারণে? আসলে ফুলে যায় তো হচ্ছে আপনার অনেক সময় শর্ট সার্কিট হয়, এই কারণে পুড়ে যায়। আর ফুলে যাওয়ার বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের ইউজের উপর নির্ভর করে। যেমন হচ্ছে অনেক সময় আমরা কী করি, রাতে চার্জে দিয়ে রাখি, সকালবেলা খুলি, এবং দেখা গেলো যে অনেক সময় হয় কি আমাদের ব্যাটারিতে চার্জ থাকতেছে না। উনি হচ্ছে যে যেখানে 2বার বেশি চার্জ দেওয়া যাবে না প্রত্যেক দিন, সে জায়গায় যদি 4বার 5বার চার্জ দেয়, অনেকাংশে ব্যাটারিগুলো ফুলে যায়। তো আসলে আমরা আমাদের কাস্টমার প্রতি রিকোয়েস্ট থাকবে এটাই যে যারা আমাদের কাছ থেকে ব্যাটারি নেবেন, ইনকেস আল্লাহ না করুক যদি আমাদের ব্যাটারিতে চার্জ না থাকে, অবশ্যই খুব শীঘ্রই আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিয়ে যাবেন, যাতে করে আপনার ব্যাটারিটা না ফুলে। অনেক সময় যে ড্যামেজ ব্যাটারিগুলো ইউজ করলে ব্যাটারিগুলো ফুলে যায়, সেক্ষেত্রে আপনাদেরকে সতর্ক করে দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা চেষ্টা করি আর কি যে আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার, এবং হচ্ছে সার্ভিসের মানগুলো অ্যাকুরেট রাখার জন্য, যাতে করে আপনাদের সাথে পরবর্তীতে আমার কোনো বিষয় নিয়ে কথা বলতে না হয়। সেজন্য আমাদের শর্তগুলো আসলে সবার সামনে দেওয়া। তো আপনারা সবাই জানেন যে মোবাইল বাংলাদেশ কেমন সার্ভিস করে। ইতিপূর্বে যারা আমাদের কাছে সার্ভিস করাইছেন বা আমাদের সম্পর্কে যাদের ধারণা আছে, তাদেরকে তো আর নতুন করে বলার কিছুই নেই। আর যারা নতুন ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন এবং আমাদের সার্ভিস সম্পর্কে ধারণা নিতে পারেন। এবং
শুধুমাত্র সার্ভিসের জন্য না, কোনো তথ্য জানতে চাইলেও আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তথ্য জানতে পারবেন। আমরা তথ্য দিয়ে আপনাদের সাহায্য করব। আশা করি আপনাদেরকে ওভারঅল ভালো সার্ভিস দিতে পারবো। আর আমাদের সার্ভিস কী কী আছে সে সম্পর্কে আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা নতুন দেখতেছেন তাদের জন্য বলে দিচ্ছি। যেমন মোবাইলের ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, অটোমেশনের মাধ্যমে মোবাইলের গ্লাস চেঞ্জ, তারপর হচ্ছে মাদারবোর্ডের যে কোনো সমস্যা, লাইটিং সমস্যা, তারপর অডিও সমস্যা, মানে যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে আছে। আর আমাদের একটি সেবামূলক সার্ভিস পিক অ্যান্ড ড্রপ সার্ভিস আমাদের চালু আছে, যেটা হচ্ছে আপনি যারা ব্যস্ততার কারণে আমাদের শপে এসে সার্ভিস নিতে পারতেছেন না, তারা বাসায় বসে সার্ভিস নিতে পারবেন। আর শুধুমাত্র আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাদের প্রতিনিধি আপনার বাসা থেকে ফোনটা নিয়ে আসবে এবং সার্ভিস করে আবার দিয়ে আসবে। এটার জন্য কোনো সার্ভিস চার্জ লাগবে না। আপনি যদি আনার পরে যদি আপনি আমাদের কাছে সার্ভিস নাও নেন, সেটার জন্য কোনো সার্ভিস দিতে হবে না। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট ভালো সার্ভিস দেওয়ার। নতুন শপে আসছি, আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।